ওই যে একটা কথায় আছে না, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। সেই দশাটা হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে। আমি ভাবতেও পারিনি এটা আমার সাথে হবে। এই যে এত সুন্দর মাছগুলো যে এখন দেখতে পারতেছেন না, এইটারই কিন্তু ওই রকম দশা হয়েছে শুধুমাত্র এই প্যান্টটার জন্য। এটা আজকে নতুন প্রথমবার ইউজ করতেছি। অনলাইনে দেখাচ্ছিল এই পেয়ালা প্যান্টগুলো নাকি ফ্রাই করার জন্য অনেক ভালো। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আস্ত তেলাপিয়া মাছ ফ্রাই করব, তাহলে এই বড় প্যানটাতে ফ্রাই করলে মনে হয় অনেক সুন্দর হবে। যেই ভাবা সেই কাজ। এই তো আমি প্যানটাকে গরম করতে দিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছিলাম। দেখে মনে হচ্ছে না কত সুন্দর, আর পেয়ালা প্যানটাও কিন্তু দেখতে চকচকা। আসলে সত্যি বলতে এত ভালো খাবার আমার রিজিকে নাই আজকে। এত সুন্দর করে সব কিছু রেডি করেছি, প্রস্তুতি নিয়েছি, তার শেষটুকু যে এরকম হবে আমি কল্পনাও করিনি। কখনো কি হয়েছে আপনাদের সাথে এরকম মাছ ফ্রাই করতে গিয়ে? ফেসবুকে আজকে 6 মাস পরে একটা ভিডিও আপলোড দিচ্ছি। অনেক দিন থেকে আমি ফেসবুকে আর আসি না, সময় হয় না, আর পেজেও বিভিন্ন রকম সমস্যা ছিল। হঠাৎ করে কি বেশ কয়েকদিন আগে পেজটা খুলে দেখি যতগুলো প্রবলেম ছিল সব কেন জানি সলভ হয়ে গিয়েছে। তো একটু ইচ্ছা জাগলো, দেখি টুকটাক একটা ভিডিও টিডিও করে ছাড়ি আর কি। আমি একদমই জানতাম না যে আজকে আমার জন্য আর আমার মাছগুলোর জন্য এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আসলে পেজে যদি লং ভিডিও দেই তাহলে রিচটা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি হয়, এই জন্য লং ভিডিও মাঝে মধ্যে দেই আর কি। তো এই তো আমার মাছ ভাজার ফাইনাল লুক। নতুন প্যানে আজকে মাছ ভাজাটা এরকমই হয়েছিল। মাছ ভাজাটা না আজকে মাছের ঝুরি ভাজা হয়ে গিয়েছিল, তবে খেতে কিন্তু মন্দ হয়নি, মাশাল্লাহ অনেক মজাই হয়েছিল। চকচক করলেই শোনা হয় না, এই প্যানটাই তারই প্রমাণ। ভালো একটা শিক্ষা হলো আমার, আপনারা কেউ কিন্তু এই ভুল করবেন না প্রসেস না করে। চকচক করলেই শোনা হয় না, সেই কথাটার জ্বলন্ত উদাহরণ এই প্যান্টটা। এত সুন্দর চকচকে আর এত সুন্দর গ্লেসি, আমি ভাবতে পারিনি যে এইভাবে মাছগুলো নষ্ট হবে।